প্রশ্ন, শেখ, আজকাল মহিলারা রমজান মাসে মাসিক বন্ধ রাখার ওষুধ ব্যবহার করছে, বিশেষ করে শহর এলাকার মহিলারা এটা খুব বেশি পরিমাণে করে থাকে। রমজান মাসে এভাবে মহিলাদের মাসিক নিরোধক ওষুধ ব্যবহার করা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 261, অধ্যায় নম্বর 29, কিতাবুস সাওম, রোজা অধ্যায়, পরিচ্ছেদ নম্বর 41, হাদিস নম্বর 1951। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে লিখেছেন, বাবুল হাইদি তাতরুকুস সাওমা ওয়াস সালাহ। এই কথার বিবরণ যে হায়েজওয়ালি নারী নামাজ ও রোজা ছেড়ে দেবে। আমরা নিশ্চয়ই জানি রমজান মাসে হায়েজওয়ালি নারী নামাজও পড়বে না, রোজাও রাখবে না। তবে হ্যাঁ, রমজানের পর হায়েজের দিনগুলির রোজা আদায় করে দেবে, কিন্তু নামাজের কাজা আদায় করবে না। এটি পূর্বে আমরা সহিহ বুখারীর 321 নম্বর হাদিসে পড়েছি। একবার কোনো একজন মহিলা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল, আম্মা জান, হায়েজের দিনগুলিতে আমাদের যে নামাজ কাজা হয়ে যায়, পাক হওয়ার পর ওই নামাজ কি আবার পড়ে দিতে হবে? উত্তরে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আহারুরিয়াতুন আনতি, তুমি কি খাওয়ারিজ সম্প্রদায়ের কোন গুমরা নারী? তার মানে এই উম্মতের মধ্যে শুধুমাত্র খাওয়ারিজ সম্প্রদায়ের গুমরাহ মানুষেরা বলে থাকে হায়েজওয়ালি নারী হায়েজের দিনগুলিতে যে নামাজগুলি ছেড়ে দেয়, পাক হওয়ার পর ওই নামাজগুলির কাজা আদায় করা তার উপর ওয়াজিব। অথচ এটা তাদের ভুল মাসআলা। এই জন্য উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আহারুরিয়াতুন আনতি, তুমি কি খাওয়ারি সম্প্রদায়ের কোন গুমরা নারী? তিনিও বলেছিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হায়েজের দিনগুলির নামাজ পাক হওয়ার পর আর পড়ে দিতাম না। এটা সহিহ বুখারীর 321 নম্বর হাদিস। ইতিপূর্বে আমরা এই হাদিস পড়েছি। এখানে প্রশ্ন হয়, হায়েজওয়ালি নারী রমজান মাসে নামাজও পড়ে না, রোজাও রাখে না, আর রমজানের পর রমজান মাসের হায়েজের দিনগুলির রোজার কাজা আদায় করে, কিন্তু নামাজের কাজা নেই। এর কারণ কি? নামাজও যেমন ফরজ, রোজাও তেমনি ফরজ, কিন্তু এই দুটি ফরজের মধ্যে পার্থক্য কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাব দিতে যে লিখেছেন, ওয়াকাল আবু জিনাদ, ইন্না সুনানা ওয়া উজুহাল হাক্কি লাতাতি কাসীরান আলা খিলাফির রাই। ইমাম আবু জিনাদ রাহিমাহুল্লাহ বলেছেন, নিশ্চয়ই সুন্নাত এবং শরীয়তের বিধানাবলী বেশিরভাগ ক্ষেত্রে যুক্তি বহির্ভূত অবস্থায় বর্ণিত হয়। ফামা ইয়াজিদুল মুসলিমুনা বুদ্দাম মিন ইত্তিবাইহা, মুসলিম নরনারীদের সে বিধানাগুলি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ওয়া মিন যালিকা আন্নাল হাইযা তাকদি সিয়াম ওয়া লা তাকদি সালাহ। এরই অন্যতম একটি মাসালা হলো, হায়েজওয়ালি নারী রমজানের রোজার কাজা আদায় করে দেবে, কিন্তু হায়েজের দিনগুলির নামাজের কাজা আদায় করবে না। অথচ নামাজ ও রোজা উভয়ই ফরজ আমল, কিন্তু একটার কাজা আদায় করতে হচ্ছে আর একটার কাজা আদায় করতে হচ্ছে না। এটা যুক্তি বহির্ভূত শরীয়তের একটি বিধান। মুসলিম নারীদের এই বিধান মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইমাম আবু জিনাদ রাহিমাহুল্লাহর এ বাণী দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চেয়েছেন, আসলে শরীয়তের ভিত্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর, যুক্তির উপর শরীয়তের ভিত্তি নয়। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত সুন্নাত এবং বিধিবিধানগুলি আমাদের জন্য আসবে, যদিও সেগুলি যুক্তি বহির্ভূত হয়, তবুও সেগুলি মেনে নেওয়া ছাড়া আমাদের জন্য কোনো উপায় নেই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক এনায়েত করুন। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে সহিহ বুখারীর 1951 নম্বর এই হাদিসটি বর্ণনা করেছেন। এখানে মনে রাখা দরকার 1951 নম্বর এই হাদিসটি আসলে সহিহ বুখারীর 304 নম্বর হাদিসের সংক্ষিপ্ত রূপ। এর আগে তোমরা সহিহ বুখারীর এই প্রথম খণ্ডে 44 নম্বর পৃষ্ঠায় পড়েছো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ মুকাম্মাল করার পর মহিলাদের মাঝে ভাষণ দিয়ে বলেছিলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারীদের জামাত, তোমরা দান খয়রাত করো। ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদের নারীদেরকে দেখেছি বেশিরভাগ জাহান্নামীদের তোমরাই। অর্থাৎ মহিলাদের বেশিরভাগ জাহান্নামী আমি দেখেছি। মহিলারা জিজ্ঞেস করেছিল, অবিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কারণ কি? উত্তরে তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে দুটি দুর্বলতা আছে। নম্বর 1, তুকসিরনাল লান, তোমরা মহিলারা খুব বেশি লানত করো, অভিশাপ দাও খুব বেশি, কথায় কথায় অভিশাপ, এটা মেয়েদের একটা খসলাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই বেশিরভাগ নারী জাহান্নামী। তিনি বলেছিলেন, আর দ্বিতীয় কারণ, তাকফুরনাল আশির, তোমরা স্বামীদের নেমখারামি করো। বেশিরভাগ মেয়ে ছেলে স্বামীদের নেমখারামি করে। কোন স্বামী যদি সারা জীবনও স্ত্রীর সাথে সদ্ব্যবহার করে আর কখনো কোনোদিন একটিবারের জন্য স্বামীর পক্ষ থেকে কোনো ত্রুটি হয়ে যায়, তো স্ত্রী এক কথায় বলে দেয়, তোমার বাড়িতে এসে কখনো সুখের মুখ দেখলামই না, সারাটা জীবনের নিয়ামতের নাশুকরি করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্যই বেশিরভাগ নারী জাহান্নামী। তিনিও বলেছিলেন, আমি নবী, তোমাদের চেয়ে বেশি কোন অভিজ্ঞ ব্রেনিয়ান পুরুষকে গোমরাহ করার মানুষ দেখিনি, অথচ তোমরা নিজেরা নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীন, অর্থাৎ তোমাদের ব্রেনও অসম্পূর্ণ, দ্বীনও অসম্পূর্ণ, কিন্তু তোমরা অভিজ্ঞ ব্রেনিয়ান পুরুষকে গুমরাহ করার বড় ওস্তাদ। মহিলারা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্রেন দুর্বল এবং আমাদের দ্বীনও অসম্পূর্ণ, এর প্রমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারা 282 নম্বর আয়াতে সাক্ষী বানানোর কথা বলেছেন, 2 জন পুরুষ সাক্ষী। তিনি বলেছেন, যদি 2 জন পুরুষ সাক্ষী না হয়, তাহলে একজন পুরুষ আর তার সাথে 2 জন নারী সাক্ষী বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, 2 জন মেয়ে ছেলে এজন্যই যে একজন যদি ভুলে যায় তো অপরজন তাকে স্মরণ করিয়ে দেবে। এ দ্বারা বোঝা গেল মেয়ে ছেলেদের ব্রেন দুর্বল, এজন্যই একজন পুরুষ সমান 2 জন নারীকে রাখা হয়েছে। তিনি এও বলেছেন, নারীরা তোমরাই বলো, হায়েজের দিনগুলিতে তোমরা নামাজও পড়ো না, রোজাও রাখো না, এটা কি তোমাদের ধর্মের ঘাটতি নয়? নারীরা বলেছিল, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, অবশ্যই এমন তো হয়, হায়েজের দিনগুলিতে আমরা নামাজও পড়ি না, রোজাও রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাযালিকা মিন নুকসানি দীনিহা, এটা একজন মহিলার দ্বীন অসম্পূর্ণ হওয়ার দলিল। এ পর্যন্ত সহিহ বুখারীর 304 নম্বর হাদিসটি মুকাম্মাল হলো।
ওই বিস্তারিত হাদিসের সংক্ষিপ্ত রূপ এখানে ইমাম বুখারী বর্ণনা করেছেন। সহিহ বুখারীর 1951 নম্বর হাদিস। ইমাম বুখারী নিজে সনদ মিলিয়ে লিখেছেন, আন আবি সাঈদিন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল, তিনি বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ক্ষেত্রে বলেছিলেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, এমন নয় কি যে মেয়ে ছেলের যখন হায়েজ আসে তখন সে রোজাও রাখে না, নামাজও পড়ে না। ফাযালিকা মিন নুকসানি দীনিহা, এটা একজন নারীর দিন অসম্পূর্ণ হওয়ার দলিল। এ পর্যন্ত সহিহ বুখারীর রোজা অধ্যায়ের 41 নম্বর পরিচ্ছেদ সমাপ্ত হলো। প্রশ্ন, শেখ, আজকাল মহিলারা রমজান মাসে মাসিক বন্ধ রাখার ওষুধ ব্যবহার করছে, বিশেষ করে শহর এলাকার মহিলারা এটা খুব বেশি পরিমাণে করে থাকে। রমজান মাসে এভাবে মহিলাদের মাসিক নিরোধক ওষুধ ব্যবহার করা কি? জবাব, এটা মাকরুহ। মাকরুহ মানে আপত্তিকর। এ পদ্ধতিটা আপত্তিকর, তবে এ পদ্ধতিতে মাসিক বন্ধ রেখে কেউ যদি রোজা রাখে তো রোজা আদায় হয়ে যাবে। এ পদ্ধতিতে মাসিক বন্ধ রাখার কি প্রয়োজন আছে? মাসিক তো নারী জাতির একটি প্রকৃতিগত বিষয়, এটা বন্ধ রাখার কি কারণ আছে? সামান্য কয়েকদিনের রোজা রমজানের পর বাদ বাকি 11টি মাসের মধ্যে সেগুলি আদায় করতে কি অসুবিধা আছে? আমরা এর আগে সহিহ বুখারীর 1950 নম্বর হাদিসে পড়েছি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। ক্বালা ইয়াহইয়া আশ-শুগলু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কখনো এমন হতো আমার উপর রমজান মাসের হায়েজের দিনগুলির কাজা রোজা থাকতো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মশগুল থাকার কারণে সেগুলি আদায় করে দিতে পারতাম না, দেরি হতো। এমনকি আগামী রমজানের আগের মাস শাবান মাস এসে যেত, তখন আমি সেই রোজাগুলির কাজা আদায় করে দিতাম। এ দ্বারা বোঝা গেল, কোন হায়েজওয়ালি নারী যদি হায়েজের দিনগুলির রোজার কাজা আদায় করতে দেরি করে, এমনকি সেই 11 মাসের শেষে যে আগামী রোজার আগে শাবান মাসেও যদি সেগুলি আদায় করে, তাহলে এতে কোনো অসুবিধে নেই, কোনো রকমের গুনাহ নেই। অতএব হায়েজ নিরোধক ওষুধ ব্যবহার করে হায়েজ প্রতিরোধ করার কোনো যুক্তি নেই। হ্যাঁ, যদি কোনো বাধ্যতামূলক পরিস্থিতি হয় তাহলে এটা ব্যবহার করা যেতে পারে, তবে বাধ্যতামূলক পরিস্থিতি ছাড়া ওষুধ দ্বারা হায়েজ বন্ধ রাখা ঠিক নয়, কেননা এটা শরীরের জন্য ক্ষতিকর। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দারা তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। বোঝা গেল, নিজেদেরকে ধ্বংসমুখী করা যাবে না, নিজেদের শরীর হেফাজত করা জরুরি। আর যেহেতু ওষুধ দ্বারা হায়েজ বন্ধ রাখলে শরীরে ক্ষতি হয়, সেজন্য এটা ঠিক নয়, এটা মাকরুহ পদ্ধতি। তবে বাধ্যতামূলক পরিস্থিতিতে এটা মাকরুহ হবে না। বাধ্যতামূলক পরিস্থিতি বলতে যেমন, উদাহরণস্বরূপ কোনো নারী যদি হজে যায় আর অনেক চেষ্টা করার পরও সামান্য কয়েকদিনের ভিসা তার মিলেছে, আর হজে ঠিক যে সময় তওয়াফে জিয়ারত করতে হবে সেই সময় হায়েজ চলবে, আর হায়েজ অবস্থায় তওয়াফ করা যায় না। তাই হায়েজ বন্ধ রাখার জন্য যদি ওষুধ ব্যবহার করে নির্বিঘ্নে তওয়াফে জিয়ারত করে দেশে ফিরে আসে, তাহলে এটা জায়েজ আছে, জরুরতের খাতির এটা জায়েজ আছে, এটা ভিন্ন কথা, ভিন্ন মাসআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়তের মাসআলা মাসাইল সঠিকভাবে জেনে
তার উপর আমল করার তৌফিক ইনায়েত করুন। আজ এ পর্যন্ত সহিহ বুখারীর দর্স ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম।